নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। ট্যাক্স দিতে হবে, বিধায়কের ভাতিজা পরিচয় দিয়ে হুমকি ও মারধর এক যুবককে, থানায় মামলা। শিলচর কংগ্রেস কার্যালয়ে উত্তেজনা, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সংখ্যালঘু বিভাগের সভাপতিকে মারধরের অভিযোগ। কাছাড়ে বিপুল পরিমাণ কোটিনযুক্ত কফ সিরাপ উদ্ধার, আটক 2। সুনাইয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, সর্বস্ব হারালো এক পরিবার। এবার সংবাদ বিস্তারিত। গত সোমবার বিকেলে 4টার কনকপুর নূর খাতুন প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে সুনাই রোডের নাগাটিলার বাসিন্দা আকাশ সিংকে কনকপুরের 2 যুবক আকিব উজ্জামান লস্কর ও মালিক উজ্জামান লস্কর গাড়ি আটকে মারধর করে এবং গাড়ির চাবি ছিনতাই করার চেষ্টা করেন। আকাশ সিং জানান তার সুনাই এলাকার বিধায়ক আমিনুল হক লস্করের ভাতিজা বলে পরিচয় দিয়েছে এবং ওই রাস্তায় চলাচলের নামে হুমকি দিয়ে গুন্ডা ট্যাক্স দাবি করে। হামলাকারীরা গাড়ি সহ অপহরণের চেষ্টা করেছিল। আহত আকাশ সিং শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন। অন্যদিকে সঙ্গে থাকা বজরং দলের সদস্য রূপক দাস দাবি করেছেন এই ঘটনাটি সাম্প্রদায়িক ভিত্তিক এবং ভবিষ্যতে আকাশ সিংয়ের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই 2 জন দায়ী থাকবে। শিলচর পুলিশ তদন্ত করছে, দ্রুত ন্যায় বিচার ও নিরবতা প্রত্যাশা করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা এবং দ্রুত পদক্ষেপের জন্য অনুরোধ করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমার নাম আকাশ সিংহ, আমি সুনাই রোড নাগাটিলার থাকি। আমি গতকালকে সোমবার আমি বিকালে 3:30 4টার দিকে ওদিকে গেছিলাম, বেরেঙ্গার ওদিকে। আর গিয়া আওয়ার সময় পেট্রোল বুড়ি আওয়ার সময় কনকপুর নূর খাতুন স্কুলের সামনে আমারে একজনে আকিব জামান লস্কর আটকাইছে গাড়ির থেকে। আটকাইয়া আমার গাড়ির থেকে কুদাম দিয়া বাইর করছে। বাইর করিয়া কইল যে তুই ওদিকে যেন যাস গাড়ি লইয়া, হ্যাঁ, এটা আমরা হইলাম মুসলিম এরিয়া, তুই হিন্দু মানুষ হইয়া ওদিকে গাড়ি লইয়া যেতে গেলে আমরা পারমিশনে যেতে লাগবো, আমরা এখানে থাকতে গেলে আমরা সামনে মাথা নোয়াইয়া থাকতে লাগবো, হ্যাঁ। আর আমারে চিনোস নি আমি কে? আমি হইলাম MLA আমিনুল, সুনাইর আমিনুলের ভাতিজা, হ্যাঁ। আর তুই যদি অন্য চলস আমরা ট্যাক্স দিতে লাগবো। আর যদিও হে ঠিক আমিনুলের ভাতিজা থাকে, তে আমি MLA আমিনুল হক লস্কর কইরাম যেন আপনি এটা দেখবা যেন আপনার নামে ওরকম ওরকম গুন্ডামি হওয়ার আর কি মানুষের লগে। আমি কেন একলা থাকি, হিন্দু ছেলে, আমরা দোকান চালাই, আর মা বাবা আর আমি থাকি, আমরা তো আর এখানে কেউ নাই। লাস্টে আমি থানাত গেলাম। না ফুরানা আমার কেউ লগেও লাগালাগি নাই। সদর থানা, উত্তর সদর থানার মধ্যে গেলাম, গিয়ার পরে FIR লেখাইয়া দিলাম, দিয়া ওরকম ওরকম খুইয়া আইলাম। আমি চাই ওটা তো ন্যায় বিচার হইতো আর কি, মানে যেমনি হোক ওটা কি হে যেন আজকে না কালকে তো আবার আমার লোকে লাগালাগি করবো। তো ওটা আমার কইছে তোরে যেদিন ওদিকে পাইমু তোরে ফিটমু, মারমু, তোরে জিন্দা জ্বলাইলিমু, কাটিলিমু, তোরে গায়েব করে দিমু, কিটা করবে তুই একলা। বর্তমানে আপনারা তো বাইরের কথাটা শুনছো, আমি এটাই কইতেছিলাম। আমি আপনার কাছে এই ভিডিওটা যতজন মানুষে দেখলা, প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা যত আপনারা হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে পৌঁছায় দেও। আর আমি আসাম পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, যতজন দুষ্কৃতী আছে তারা যত অত সত্যি আইনের আওতে নেওয়া হয়। আর আমি আরেকটা কথা কইতেছিলাম, এই বাইটার গীতা মুসলিম এরিয়ার মধ্যে থাকাটা ভুল হইছে না, এই বাইটার হিন্দু করে জন্ম লওয়াটা ভুল হইছে। আজকে তারাই কেন একলা পাইয়া কিছু সংখ্যকের মানুষে তারা কর ওপেন কর, তুই মুসলিম এরিয়ার মধ্যে যদি থাকস তে আমরারে মাথা নিচা করিয়া চলতে লাগবো, আমরা ট্যাক্স দিয়া চলতে লাগবো। তে আমি কিতা কইতাম আপনার কাছে, আমরা প্রত্যেকটা সময় দেখতে পাইছি, শুনতে পাইছি বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা হইছে। আমরা হিন্দুর আরো ওপেন ঘর থেকে টানিয়া নিয়ে জ্বলানি হইছে, হিন্দুর মঠ মন্দির ভাঙ্গা হইছে, হিন্দুর বাড়ির ভিতরে ঢুকিয়া হিন্দু মা বোন রে মেইন রোডও পাবলিক প্লেসে আনিয়া নির্যাতন করা হয়েছে। আর এরকম ঘটনা এই কালকে এই বাইরে কনকপুর স্কুলটার নাম কিতা আসলো, নূর খাতুন স্কুলের সামনের থেকে এই বাইরে উঠায় নিতে গিয়ে আসলো। আজকে বাইটা যদি যান বাঁচায় না হইতো তো তারে আর আমরা দেখলাম না। যেরকম দম দিয়া কইছে, হে ডাইরেক্ট এরকম কইছে যে সুনাইয়ের MLA আমিনুল হক লস্করের বাতিজা লাগে হে। আমি এটাই কইতেছিলাম হে সত্যি নি না মিথ্যা হে কইছে, কিন্তু হে যেটা করছে এটা বহুত বড় ভুল কাজ করছে। একটা MLA নাম দিয়া হে মিস ইউজ করছে মানুষের পাওয়ার দেখার। পুলিশ প্রশাসন বলে তার প্যাকেটও, পুলিশ প্রশাসন তো সবসময় সমাজের লিগা বালা কাজ করে, নিরীহ মানুষের সাপোর্টে দাঁড়ায়, যারা নিয়েই অন্যায় করে তার এগেনস্টে দাঁড়ায়। কিন্তু হে কইল পুলিশ প্রশাসন তার প্যাকেট হতে। আমি পুলিশ প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি এরকম দুষ্কৃতের আরে
অত সত্যি আইনের হাতে নেওয়া হয়। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক চলাকালীন তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দল বিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড় লস্করকে মারধরের অভিযোগ উঠেছে সুনাই বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকদের বিরুদ্ধে। জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকের উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রাঞ্জল গাঠোয়া, স্বপন কর এবং বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সকাল থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী নেতা ও কর্মীদের বক্তব্য গ্রহণ করা হচ্ছিল। অধিকাংশ কেন্দ্রের পর্যালোচনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সুনাই বিধানসভা কেন্দ্রের আলোচনা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বৈঠকে উপস্থিত জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড় লস্করকে দেখে ক্ষোভ প্রকাশ করেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকরা। তাদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের পক্ষে কাজ না করে আনসার প্রকাশ্যে অগপ প্রার্থী করিমউদ্দিন বরবইয়ার হয়ে প্রচার চালিয়েছিলেন। এই অভিযোগ তুলে সমর্থকরা আনসার হোসেন বড় লস্করকে বৈঠক কক্ষ থেকে বের করে দেওয়ার দাবি জানান, কিন্তু তিনি বৈঠক ছেড়ে যেতে অস্বীকার করলে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। অভিযোগ, এরপর আনসার হোসেন বড় লস্করকে মারধর করে বৈঠক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলেও পরে সুনাই বিধায়ক আমিনুল হক লস্কর নিজে হস্তক্ষেপ করে সমর্থকদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের অন্তর্মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষে থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে কাছাড় জেলা পুলিশ। পৃথক দুইটি অভিযানে মোট ৮৬২০ বোতল কঠিনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। পুলিশ সূত্রে জানা যায়, উদারবন থানার অন্তর্গত দুর্গানগর পার্ট 5 বুড়ালি এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৪২০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় আজিজুল হক বরবইয়া বয়স আনুমানিক ৫৪কে আটক করা হয়েছে। অন্যদিকে শিলচর সদর থানার বিলপাড় এলাকায় AS01 SC 5017 নম্বরের একটি গাড়ি থেকে ৭২০০ বোতল কঠিনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনার শ্রীকোনার বাসিন্দা বিন্দুলা দাসকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া কফ সিরাপগুলো অবৈধ পাচারের উদ্দেশ্যে মজুদ ও পরিবহন করা হচ্ছিল। ঘটনার তদন্ত চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলায় সুনাই বিধানসভা এলাকার বেড়াবাগ দ্বিতীয় খণ্ডের বকরারপাড় গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও গৃহস্থালির প্রায় সমস্ত সামগ্রী ধ্বংস হয়ে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সূত্রে জানা যায়, পিকলুবাবু লস্করের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার সময় পরিবারের কেউ ঘরে উপস্থিত ছিলেন না। পিকলুবাবু লস্কর ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন এবং তার স্ত্রী অর্চনা বেগম লস্কর, যিনি একজন আশাকর্মী, কর্মস্থলে ছিলেন। পরিবারের 3 সন্তান স্কুলে থাকলেও ছোট ছেলে স্কুল থেকে ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। এমন সময় শিশুটি বাড়ির দিকে আগুনের ধোঁয়া ও আগুনের শিকা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সুনাই অগ্নি নির্বাহক কেন্দ্রকে খবর দেওয়া হলে দমকল বাহিনী একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর সহ ঘরের ভিতর থাকা অধিকাংশ সামগ্রী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে
40,000 টাকা বেশি নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, পোশাক, খাদ্য সামগ্রী, আসবাবপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বাড়িতে ফিরে পিকলুবাবু লস্কর ও তার স্ত্রী ভেঙে পড়েন। তাদের অভিযোগ, বহু বছরের সঞ্চয় ও পরিশ্রমে গড়ে তোলা সংসার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হবে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই গড়টা যেন জ্বলিছে, এটা গড় আপনার না কিনা? আচ্ছা, এই গড়ের ভিতরে কিতা কিতা জিনিস আসলো জ্বলিছে? আপনার পয়লা আপনার নামটা কই না, আপনার নাম আর অ্যাড্রেস তো তাদের নাম আমার পিকলুবাবু লস্কর, আপনার বাবার নাম? আলাউদ্দিন লস্কর, আর এই যে ঠিকানা বেরাবাগ পার্ট 2। বেরবাগ পার্ট 2। আচ্ছা, এই আপনারা যে এই আগুনটা লাগছে, আপনারা কেউ আসলা নি করো? না, আমরা কেউ গরো আসলাম না। আপনার ওয়াইফ? তাই তো আশা করবি তাইকে শুন গিয়া, আমিও দোকানে কান দেই উঠা, দোকানে যাই গিয়া গর কেউ আসলাম না, গর তালা মারা আসি মাদিতাও পারি না। জয়, আর আপনারা দেখলা তো এখন আপনারা যে ধরো ডকুমেন্ট বা কিছু গড় আসলো না, কিছু টাকা পয়সা কিছু আসনি করো? টাকা পয়সা কইতে আমি আনিয়া তার দোকানের টাকা নিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে রাখছি, কোনো জড়িতে আমার শূন্য সব চলিয়েছে, মনে নাই তোর বার্থ সার্টিফিকেট, সারা ডকুমেন্ট সারা চলে গেছে। আপনার যে চাকরি বাবদ কোনো জিনিস আনিয়া গড় রাখা আছিল? সব চলে গেছে, আমরা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বাইজি যারা আইটা চালিয়ে হয়ে গেছে, কিচ্ছু নাই। আচ্ছা, ওইব। ফের 6 নং জাতীয় সড়কে সংঘটিত হলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গুয়াহাটি থেকে কালাইনগামী একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে গুমরার পার্শ্ববর্তী করচুরা এলাকায় একটি ব্রিজের রেলিং ভেঙে নিচের নালায় পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। লরির কেবিনের বেশিরভাগ অংশ জলের নিচে তলিয়ে যায়। প্রথমে চালককে দেখা না গেলেও পরে চালক জানালা দিয়ে হাত বের করে সাহায্যের জন্য চিৎকার করেন। তখন স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনার নাম? আবিদ হোসেন। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা তো মানে সিমেন্ট লোড গাড়ি মেঘালয় থেকে আর আবার পরে আসতেও মানে পড়ে গেছে। ড্রাইভারের অবস্থা কিরকম বর্তমানে? আছে মোটামুটি, মানে ও সাইডটা তার একটু মানে শুট পাইছে, বেশি শুট পাইছে আর কি। খালাইন লিয়া গেছে, খালাইন আছে না, মেডিকেল লিয়া গেছে না। কালকে খেয়ে উদ্ধার করছে কেন? ও না, আমি আপনার 3-4 জন মানুষ 3জন উদ্ধার করছে। যদি আপনারা বার হরতা না কিতা হইল? মারা গেল। ও জল গাড়া আছিল লগে লগে মানুষ তাকায় আর কি, জানে পাচ্ছে মানুষটা আর কি। কয়টার সময় ঘটনাটা? ঘটনা হয়েছে প্রায় 2:30টায়। 2:30টার সময় না? মানুষটার নাম জানেন নি কিতা? ড্রাইভার যে না, নাম জানি না। নামটা একলা আছিলেন নি? একলা। ও একলা সিঙ্গেল পরে আমরা জিজ্ঞাসি আর তোমার লগে সিঙ্গেল মানুষ আসলো আর কি। কইছে না। বদরপুর থেকে নিখোঁজ বিশ্বজিৎ শীল। সন্ধান চেয়ে পরিবারের আকুতি। বদরপুরের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ শীল। জানা গেছে গতকাল তিনি তার পিতা বিমল শীলের সঙ্গে বদরপুরে পরিচিত লাকি সেলুনে আসেন। কিছুক্ষণ পর হঠাৎ করে সেলুন থেকে বেরিয়ে যান বিশ্বজিৎ। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সাংবাদিক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান না পেয়ে আজ বদরপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
নিখোঁজ যুবকের পরিবার ও সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। যদি কোনো ব্যক্তি বিশ্বজিৎ শীলকে কোথাও দেখতে পান অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের নিকট বা নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পরিবারের দাবি, একটি ছোট্ট তথ্য ও বিশ্বজিৎ শীলকে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিন কাটাচ্ছে উদ্বিগ্ন পরিবার। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম বিপ্লব শীল, আমার বড় ভাই নাম বিশ্বজিৎ শীল। গত 26 তারিখ বিকাল থেকে আমার ভাইকে পাওয়া যাচ্ছে না। কাইন্ডলি যদি আপনারা কেউ পেয়ে থাকেন কোনোখানে, তো এই নম্বরে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা হচ্ছে গিয়ে 8399876694। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম। ট্যাক্স দিতে হবে, বিধায়কের ভাতিজা পরিচয় দিয়ে হুমকি ও মারধর, এক যুবককে, থানায় মামলা। শিলচর কংগ্রেস কার্যালয়ে উত্তেজনা, দল বিরোধী কার্যকলাপের অভিযোগে সংখ্যালঘু বিভাগের সভাপতিকে মারধরের অভিযোগ। কাছাড়ে বিপুল পরিমাণ কোটিনযুক্ত কফ সিরাপ উদ্ধার, আটক 2। সুনাইয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, সর্বস্ব হারালো এক পরিবার। এসসিসি নেটওয়ার্ক নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সর্বদা ভারতে উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।